তখন বোঝা গেল তরুণ যুবক দাম আছে, তোমার দাম আল্লাহর কাছে বেশি। তুমি যুবক লিখে তো আল্লাহ কইছে যে তোমারে পকড়াও করাম, হ্যান্ডকাপ লাগাই আমি গ্রেফতার করাম। আরে দুনিয়ার মধ্যে তো আমরাই, একটা মুরব্বি বেটা যদি বাজারে অন্যায় করে আন্নি কে কইবেন ও চাচা আনি লম্বড়াইতে করে যান বেচেন কইব আছে না নাই? হ্যাঁ মাফ করে দে। আল্লাহ ক আমি যেরকম যুবক বালা ভাই এরকম যুবকের পকড়াও করাম, হ্যান্ডকাপ লাগাইয়াম, 100টা পাও একবার বাদ দিতাম না যৌবন কালের হিসাবটা না দেওয়া পর্যন্ত। আন্নের দেখুন দেশের বাজারের মধ্যে গেলে যুবকে যদি অন্যায় করে দেখার পরে লোক কারণ এইটা হা হা এই কারেন্টের কোড়াত বান কথা কোন আছে না নাই? যুবক থাকলে কি ক কারেন্টের কোড়াত বান, আর গোড়া বেড়া হলে ফাটাই দেয়। তা আল্লাহ কথা আমিও তো ধরতাম, আমিও ধরবাম, আমিও তোমার ছাড়তাম না। মেন টাইমটা কই কাটাইছো? তাই যুবক যুবক তুমি নামাজি হও, তুমি নামাজি হইলে সমাজ বালা, সমাজের রহমত ডাল্লা দে আল্লাহ। নিকুজ বিয়ার হইলি এলান দেই মানুষ বয় না, হ্যাঁ কয় এই যে স্যার আমার হুজুর ধরে মহা কারো গিয়া আমাকে কারো যেটা মলে বিশ্বাস করুন, পান দোহানি হোক দোহানি হোক সেন্টারের মানুষ খালি ঢুকছে, হ্যাঁ ধরে মহা কার হয়েছে। এলান দেওয়ার পরে যখন মানুষ ওরা শুরু করছে, হ্যাঁ এবার একটা কাঁচান দেখো বই জাগাত বই পড়তেছে, আর বইতো না যে আমি নিজে ডরাই, বিশ্বাস করুন আমি নিজে ডরাই। কারণ মানুষ এরম আদমি আছে না, কথা কোন আছে না নাই? কালা মাথাটা তো যেরমি আল্লাহ, মুখটাও যায় আরো বেশি বড় যায়। বিশ্বাস করুন ইফতারের 15 মিনিট আগে 20 মিনিট আগে বই পড়ছেন, এত আগ বয় বউকে কৌজুর না তাইলে ভাল লাগে না, খাওয়ান বলে না তাইলে ভাল লাগে না। বিশ্বাস করুন চতুর্দিকে যারা বইছে, আমি তো লোকে বইছি না, হইরে হইরে রয়েছি, কারণ ডর করে তো। 4-5 জনের খালি আমার টেন লাগছে যে ফোয়া হানি সাইলার একটা আমরা দিছে, আমরা বুঝুন তো পর্যন্ত এবার আমরা দিছে আর খালি টপ ভরে দিছে, এক কোনি নাই কি। আল্লাহ আল্লাহ এই যে এক জামানাত বলে এরকম এখন হুজুর আছি, তখন তো হুজুররাও খেতে না, আমি নিজে খেতে নিজে আসতেও খেতেছি না। আগেকার হুজুররা হুন তো আমি দেখছি না 7 বাড়ি 10 বাড়ি খাই আপা আরো বলে দেখতো আছে না দাওয়াত অহনা হুজুর 7 বাড়ি এরকম এক জামানার মধ্যে বলে কোন হুজুর আছেন বেডি বলে হুজুর মানছে বিছায়া বানা পরে এই যে এরকম হুজুর একটা পাইছে 6 মাস পরে তাও অন্তনেকর কপাল ফালা হাতের মাথা হুজুর পায়। এই টাইমে হুজুর পাইছে না, এই বেটারে পাইছে এই হুজুর জানতেন হুজুর আর কি বেড়া টাইম নাই, এই বেড়ারে নিছে হুজুর আইন কলে কি আমার বেডি 6 মাস ধরে একটা মুন্সি মানছে পাইনি আইনে রে পাইছি বেড়া কফাড়া কইলে আছে যা যায় নাই গেছে গেহারিয়া কলে কি রানছে বেডিরে জিগা কি রানছ কলে ডাল দেখাওয়া তোমার মানাটা কাট করে ডাল রানছে কলে মানাটা কাটলো 6 মাস পরে হুজুর পাইছি হুজুর রে বাড়িকে বয় থিয়া এর মধ্যে রুমের মধ্যে বয় থিয়া বেড়া এক দেও বাদ দেও সইরা ঘুরে বাদ দিছে বাদ লয়ে হুজুর বলে হুজুর খানা দানা বেশি ভালো না ডালি আছে হুজুরে ডালি লই আই তো এ বাদ হয়ে গেছে ডালি লাগিয়া ডালি না দেহে বাদ নাই আবার ডাল হয়ে গেছে বাতের লাগিয়া বাত না দেহে ডাল নাই আনিগুনি 4 বার 5 বার যখন করে তখন বেডে জিগা কি গো আমি তো মানছিলাম একজনে খা কয়জনে হনা আমি তো মানছিলাম একজনে তো ওহন কয়জনে খা বেড়া 4-5 বার আনিগুনি করার পরদা পরের বার ডাল হানি আর সইরে হানি তুই কখনো শোনো মানে স্যার আমার দুঃখটা তো এটা না তোমার এটা দুঃখ কল আইনের কি দুঃখ আমার দুঃখ আমি যে এই যে আনিগুনি করি ডাল আর ভাত যা কেন করা হয় না খালি আনিগুনি করি ভাত আর ডাল এক রকম করবারই হয়নি। পরে আস্তে করে ডাল বাড়ি থইয়া হেরে গিয়া হুজুর আসসালামু আলাইকুম হুজুর কই যাইবে হুজুরে কখন যে দক্ষিণ ভাড়া বলে ডাক্তার বাড়াইছে ডাক্তারে বলে যাইতাম এবারে আনের বেমার কি জিগা হুজুর আনের কি বেমার হুজুরে ক বাবা রে দেখো না আমার মহজর রুচি কম ইন্না লিল্লাহ 10-12 জনের ভাত খাওয়ার পরে মোহ রুচি কম এবারে হুজুর চিকিৎসা করে যে এই রাস্তা দাও না এই রাস্তা দাইবেন না চিকিৎসার আগে 10-12 জনের ভাত খাইছেন চিকিৎসা করার পরে আপনি আমার এই রাস্তা দাইবেন না সম্মানে ভাইরা আমার হাজার তোমার বারো আল্লাহ বসলাম পয়ে যেতেছে কি কোন যাবেন কি আমার থিয়া একটা সময় না আইনের আমার বছরে একবার আমার তো ডেলি ভাই শারীরিক দেয় না শরীরে দেয় না কালটা 2টা প্রোগ্রাম করছে শরীরে দেয় না তো কত আর
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাম ইনতিকা তিনি ইন্টারভিউ লেভেল লাগা এক পাহাড়ের কিনারায় গেছে। পাহাড়ের কিনারায় যাবার লগা লগা পাহাড়ের কিনারায় গিয়া দেখে অনেকগুলি বেড়া বকরি রাখাল এক লগে খাড়া রয়েছে। হযরত ওমর আস্তে করে রাখালের দিকে লক্ষ্য করে ইন্টারভিউ লেভেল লাগা পরীক্ষা করবার লাগিয়া লম্বা করে দিত টাইম কইলে না বাদে আবার হেলা গোবার লম্বা করে নাম বেশি কম সময় শেষ করে হযরত ওমর গেছে রাখালে ছায়া দেহে উসালামা বড় টাকা রয়েছে, কিন্তু এইলাই যে প্রেসিডেন্ট রাখাল জানে না, কারণ ওই টাইমে জানবারও কথা না। আজকের থেকে 20-25 বছর আগে আমরা নগাঁও থেকে জানছি না ভারতের রাষ্ট্রপতি কেনা পরীক্ষার ধামাকা নাম দেখছি হাসানা কথা কোন হাসানা নাই না আইলে দেখছুন কেউ ওই কথা কয় না আইলে কোনো বেড়া দেখছুন না রাষ্ট্রপতির নাম জানছি প্রধানমন্ত্রীর নাম জানছি না আইলে কেউ ওই জানছি না। অহনার ডাবাত অহন সোশ্যাল মিডিয়ার জামানা কারে লাগে কারে দেখ করছেন শুকুর আলী রে ও মোবাইল দেখা যা তার লাগে করে শুকুর আলী তো মোবাইল দেখা যা আছে না ওই টাইমে আর এটা আসেন না। আস্তে 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 করে ও পাহাড়ের কিনারে গেছে রাখালে ছায়া দেখে একটা লম্বা মানুষ কার রয়েছে। একটা কথা স্মরণ রাখবেন রাখালে কিন্তু জানে আমরা দেশের প্রেসিডেন্টের নাম ওমর, উল্টা পাল্টা করলে যে বডির থেকে মাথা আলাদা হয়ে যাবো এটা কিন্তু রাখালে জানে। বাস্তবে রাখাল দেখছে না মানুষটা কেডা লাম্পা না বাটি কালা না দল। হযরত ওমর কার রয়েছে আস্তে করে আটটারে মুসা করে রাখালে ডাক দেয় ইন্টারভিউ লেভেল লেগে রাখালে ডাক দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন গো রাখাল, এ রাখাল হাজার হাজার বকরি তোমাদের সামনে দেখা যায়। এই হাজার 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 রাখালের মধ্যে তোমাদেরকে বলতেছেন রাখাল পারো যদি আমাকে 1 গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। তোমার রাখাল এত এত ছাগল দেখা যা বকরি দেখা যা এর থেকে আমার 1 গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। রাখাল জানে না এলা যে প্রেসিডেন্ট জানে কি কথা কয় না জানে কি আর হযরত ওমর আসলে দুধ খাওয়া না কি পরীক্ষা ইন্টারভিউ করবে লাগা যে রাখালে আল্লাহরে মানে না নাই এই রাখাল দিয়ে আল্লাহরে ডরায় না নাই ইন্টারভিউ লেভেল লাগা দুধ চাইছে। হযরত ওমর কথাটা বলার লগে লগে রাখাল কিছু বসা কিছু দাঁড়ানো কিছু বাবা কিছু দাঁড়া খারি করছে খারি আঙ্গুলটা মুসা করে একটা রাখালে ওই ওই বেটা মানে ওই পতিক পতিক মানে ও বেটা ও ভাই ও চাচা অসিনা কি মেনশনে ডাক দিলে এরকম না কথা কই না দিই আনে করিন দেবে লাগবো তো না না আমরা তো জানি অসিনা কি মেনশনে ডাক দিলে ভাই ডাক দে ও বেটা ও ভাই ও চাচা নানি করিন দে কই নাকি ও আপা জীবনে কেউ কোন জায়গা তো শুনে আছে নাকি বেটারে ভাষাতে কয় নাকি ও আব্বা চাচাটাই তো বেশি কিন্তু বেশিরভাগ মুখ দিয়ে এটা ওটা আছে না। রাখাল ডাক দিয়ে বলতেছেন ভাই তার মানে ও বেটা আপনি যে দুধের কথা বলছেন ভালো করে বুঝবেন আপনি যে দুধের কথা বলেছেন এই যে বকরি দেখতেছেন রাখাল কয় এই বকরি গুলির মালিক আমরা রাখালে কয় ভাই দুধ দেম যে বকরির মালিক তো আমরা না। হযরতে ওমর ডাক দিয়া বলেন রাখাল মালিক যে তোমরা না সেটাও আমি জানি মালিক যে তোমরা না আমি জানি একটা কাম করো একটা বকরি আমার বেচে চালাও একটা বকরি আমার বেচে চালাও তোমার মালিক দেখতো না ভাই যখন কইছে বকরি বেচ চালাও মালিকে দেখতো না ব্যক্তি রাখাল বহার থেকে খারে বসে খার হইয়া সব গেছে গরম হইয়া বড় বড় ওই আঙ্গুলটা ওসা করে ভাই কি পরামর্শ দিলেন রাখালে কি পরামর্শ দিলেন আপনি কি এবার আঙ্গুলটা ওসা করে আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর। কার সামনে কো উমর তো বল ওই কারা
হযরত উমর খালি যদি এই টাইমে কইতো আমার নামটা উমর, রাখালে কইতো লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু, কারণ মুসিবত হলে দোয়া তৈরি করে। কথা কোন হাসানা নাই? যে বেটা শয়তানে ভয় করে, যার লগে উল্টা পাল্টা করে আঙ্গুলটা দোষী করছে, রাখালেও জানে উল্টা পাল্টা করলে যে বডি থেকে মাথা আলাদা হয়ে যা। এই টাইমে হযরত উমর যদি কইতো ওই আমার নামটা উমর, কিরম বুঝুন রাখালের পায়জামা গরম হলো না হলে এখানে তামসা পাইলেন। হ্যাঁ, তাও মানুষটার সামনে আনে ধরুন কিবা কারণ বসত থানাত গেছুন, পুলিশের লোক অসির লোক লক করতেন, আনি আর চিন শুন না জ্যাকেট ফিন্দনে যায়, 5 জায়গায় একটা থাপ্পড় দেয় কইছেন ওসা ওসিকো ধরুন কে ফাঁসে দেয় কইছেন ওরা ওসিকো, সামনে গিয়ে দেখুন 2 তারা, কিরম বুঝুন অনকে ওসিকো কইবেন না আব্বা কইবেন। কথা কই সামনে গিয়ে যাও দেখুন 2 তারা এসএসসি জিকা কেলে গিয়া একবার না আব্বা। কথা কোন আছে না নাই? কারণ চর্চার কথা মনো। আর যে বেড়া শয়তানে ভয় করে, রাখাল যে আঙ্গুল উঁচু করছে, চোখ যে বড় বড় করছে, এই টাইমে যে ইলাইজের সামনে এটা রাখাল পরিচয় হযরত ওমর দিছে না, কারণ দিলে দোয়া এটা বড় লাগলো বলে। কারণ মুসিবত আইলে, বাল তুফান আইলে, তুফান সুবান আইলে কোন দোয়া পড়ে গো? কথা কয় না দি দোয়া জানে পড়তো যে যাও এক দুজনে জানে, তুফান আল্লাহ গলে পড়লে একবার সুন্দর করে পড়ে, ওরে যখন দেখা যায় টিঙ্গা চাল যাইবো এই টাইমে খালি বাকি আনি কয় কোন তো জলিমিন আল্লাহ সে হেনি আসো হেনিও নাও হেনিও নাও। পরে যখন দেখা যায় চাল কথা নিয়ে গেছে গা, আমরা যে ডঙ্গের বেড়ায় ব্যক্তি ভাড়ালের তলে আমা ইয়া হেন থেকে বেড়ি রেখো হাসান দে, বেড়ি রেখো হাসান দে, বেড়ি আমি তো বেটান করে রাখ করে কেউ দেখতো না দে আলা, কারণ আমরা তখন প্রত্যেকটা কাম বেটেন আগে দিছি। আছে না এই যে অরুণোদয় যে আইনেরে দেয় না, কারে দেয় অরুণোদয়, কারে দেয়? অসুবিধা নাই, সিএম স্যারে দিতেছে লোন, ফাটাফাটি লোন, আমার কি অসুবিধা আছে হুমানে লোন। কিন্তু একটা কথা মনে রাখুন যে যারা যারা বেটেনে অরুণোদয়টা পাওয়ার লগে লগে প্রত্যেকটা জামাই বেটেনে ফাঁসে গে এতিম না। কথা কন না এতিম সাজা না গ্যারেজে গাকরি এসব ভিডিও এরম পেঁচদা রাখছে, এটা পাওয়া আর 4-5টা বেমার বাসন দেওয়া। বেড়াইগা খালি চাইছে, চাওয়ার পরে দেখে যে এই অরুণোদয় লইবার গেলে আরো 1000 বড় লাগবো, এলে বেড়া কত তোমারটা তোমার আমারটা আমার। কথা কন হাসা না নাই? সম্মানী ভেড়া মনে রাখবা, লোন কার কি লোন লাগে করুন, কিন্তু আমার কথা হলো ও আম্মা জানেরা, পুরুষের আইনের জামাইয়ের নাম মমি সিংহে তাই কইতাছে, অসুবিধা হইতাছে কি? আইনের জামাইয়া জুম্মা পইরাছে সব, লুঙ্গি যে দইয়া দিছ সমান সমান সব। সুবহানাল্লাহ কয় না? আমার মা বোনে এটা বুঝে না, বেড়ানে নামাজ পড়িয়া সব লুঙ্গি দইয়া দিছুন সমান সমান সব। কারণ আন্নে টাউন টাউন দিকে যে বেপরদা হয়ে থাকবেন না গো মা, জাহান্নাম জানলা বান্নের টাউন টাউন দিকে কি আন্নে স্বামীর কথা সব কথাই মানুন লাগবো? সব কথা না, বেপরদাগিরি না, আন্নে পর্দার ভিতরে থেকে কাম করুন, পর্দার ভিতরে থেকে প্রত্যেকটা বস্তু করুন, আন্নে একটু সুন্দর করে তাহল মাগো সব দিন লাগবো। এলে গায়ে আজকাল স্বামী স্ত্রীর মধ্যে এমন মিল মোহাব্বত, টাউনও জানি কিরম মিল মোহাব্বত জানি না, আমরা জানি বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে মিল আর মোহাব্বত হলো বিজেপি আর কংগ্রেস। কথা কই না জানা নাই? আনে করেন দে বোধ হয় অন্যটা হইতে পারে। কি যে একটা কই কি ওয়াশ করবা, কথা কই না জানা নাই? আজকাল গড্ডার মধ্যে অশান্তি অশান্তি অশান্তি, কই দিকে ওয়াশ করবা? আর হেডি কিছু দোষ আমরারও আছে, খাস কথা আমরারও কম খারাপ না। আমরা ভাবি কি জানো, লিডার হয়ে গেছি, টাকা পয়সার মালিক, আমি চাকরি করি, আমার স্ত্রীরা দাসী ভাবে, নিজের স্ত্রীরা চাকরানি ভাবে, নিজের স্ত্রীরা বান্দি ভাবে। ও মুসলমান না, আন্নার স্ত্রীর সবসময় বাবন লাগবো এলো হাফিজকারী মৌলানা মুফতি ধনী গরিব রাজা বাদশা ফকিরের না, প্রত্যেকটা মানুষ বাবন লাগবো আন্নার স্ত্রী জান্নাতের সাথী। সুবহানাল্লাহ কয় না? কারণ বুঝবা যে বেড়ার স্ত্রী নাই হে বেড়ারে জিগাইও স্ত্রী কে আছে, যে হ্যাঁ যে বেড়ার নাই এই বেড়ার জিগান যে স্ত্রী যে কারে কও বাবারে এটা জান্নাতের সাথী। যে কোনো জায়গা থেকে আইছুন, টাউনের থেকে আইছুন, বাজার থেকে আইছুন, দরজা খোলা, ঘরের ভিতরে ঢুহা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হ্যান্ডশেক করুন, মুসাফা করুন, দরকার পড়লে হালাল স্ত্রী রেডানের হালাল স্ত্রী, দরকার পড়লে আই লাভ ইউ করুন, আসুন না হ্যাঁ করুন না, এটা বালা কথা। মানে কোন হালাল স্ত্রীটা জায়েজ ইবাদত। ওই দুনিয়াদারি কথাও যদি কোন স্বামী স্ত্রী বই আলাপ করে দুনিয়াদারি, আল্লাহ কয় এই সময়টাও ইবাদত। সুবহানাল্লাহ কয় না? এটা হালাল স্ত্রী, তো হালাল স্ত্রী
আই লাভ ইউ একটু মানে আবার ব্যস্ত লাগে কোনটা হলো এক বুড়া বুড়া আবার আমার ফোন তো মেরে হুজুর আইনের এই কথা হয় না বুঝবার পাইছি না আমি গে তো আমার বুড়ির আই লাভ ইউ খুশি এখন তো 40 দিন আমার সামাল রাও করে না বুড়া বুড়া বুঝবার পাইছে না কে বলে আন্তা আই লাভ ইউ কইছে বুড়ি 40 দিন ধরে রাওই করে না 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 এটা বেটার বুড়িরে বুঝায় পরে কোন আন্তা যে জ্ঞান আই লাভ ইউ বলে বেরিতে বাবা সর্বনাশ এটা কি হলাম রে আমি কথা কোন হাসা না নাই কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা যুবক যারা আছো বাবা গাড়ি কিনার লগে লগে তোমার দিলদার মধ্যে একটা এরাদা রাখো কিসের জায়গা হানি আমার স্ত্রীর লাগা রিজার্ভেশন করে তুলাম এরপরে কোন মানুষ যদি তাহলে বইতারবো কিন্তু হেরুম্বা আর বাকি যে সিট পাশের জায়গাটা এহেনি সিট মৌতের আগ পর্যন্ত আমার স্ত্রীর লাগা রিজার্ভেশন করে রাখলাম মনে রাখবেন এই পিছে বয়া হালাল স্ত্রীর লে জিন্দা যাবেন জিন্দা করবেন জেনু যাবেন আল্লাহ কয় ইবাদত মনে রাখবেন আন্তাজি বাইক কিনছো বাইক কেনার পরে তুমি নিয়ত করে আছো বড় ভাইয়ের হালি রেলে ঘুরবা হ্যাঁ বড় ভাইয়ের হালি রেলে ঘুরবা নিয়ত করছো কম ভক্ত মুসলমান তুমি জানো না কারে পাশে উড়াইতেছো আরে তুমি তো বড় ভাইয়ের হালি তো দূরের কথা তোমার বাপও যদি তোমার তোমার স্ত্রীরে মানে বাপ আর পুত্রবধূ মনে রাখবেন শ্বশুর আর ভূতের বউ যদি এক লগে বাইক যা যদি শ্বশুরের ফিডের মধ্যে কোনো বা কোনো হালতে নিজের ভূতের বউর যদি এরকম বা টাচ হয়ে আসা শরীরের মধ্যে ওই শ্বশুরটাও চেনার কাতারও যাবে তুমি বড় ভাইয়ের হালিরে লয়ে ঘুরো তুমি বড় ভাইয়ের হালিরে লয়ে ঘুরো দোয়া করো রাস্তাঘাটের মধ্যে গাড়ি দুটি দোয়া করে আল্লাহ গাতা গোতা রাস্তা কই দেব কপাল পোড়া কবর গেল সব দিল্লাবো তোমার আল্লাহর কাছে তুমি কারে উড়াইছো এই ফাঁসে তোমার হালাল স্ত্রী লয়ে ঘুরো জায়েজ জায়েজ 100 বার জায়েজ চাই বুড়ি হোক আরেকটা খাসলত সমাজের মধ্যে দেখছি 4-5টা ফুতান হয়ে যাওয়ার পরে বাহির এক কারণে মার এক কারণে হাসানা ওয়াজ করছে কি এটা হ্যাঁ যদি করে তাতে আমি করতাম না বাহির এক কানে নয় মার এক কানে নয় বুঝে না কিচ্ছুই আন্তাজি হুজুর টেনো জায়গা না মাসলা মাসের জায়গা না বলে মায়া তুমি আমরার বেদ খাইও আরেকটা কো বাবা তুমি আমরার বেদ খাইও দুইটারে বেলেগ বানায় আছে বুইরা বছর মধ্যে বেলেগ করে না যায় বাপ আর মা বুড়া হয়ে গেলে আমার আল্লাহ প্রেম আরো বাড়ায়া দেয় সুবহানাল্লাহ কই এই দুই বুড়া বুড়ির এক কানে রাখবান 4 ফুটান নিয়ে এনো খাউন দিবান আন্নে যে দুইটারে দুই বানি শুন গিয়া একটারে নে হারিয়ানে বয় থই দিছুন আন্নের ফুটান দিয়া আরেকটারে না বয় থই দিছে নাতিনদা মানে বাহিরে কইছে তুমি এই নাতিনদের দেখো মারে কইছে তুমি এই নাতিনদের দেখো তার মানে কামলা রাখছে হে কামলা কিনা লইবেন মা বাপ রে কেন নাতিন পাহারা দিবার দিছুন মা বাহির খুশি ছোটবেলা আন্নের কোন লইছে বলছে ওখানে দুই বুড়া বুড়ির এক কানা রাখুন আসরের পরে হলে দুই বুড়া বুড়ির লগে হেডার টেনশন কেউ লগে দেখাওয়া না দুইটাই উভয় বুদ্ধি না ভয় করে দুইটাই দুই নাতিন লইয়া হেরা হেডারে নাতিনটা মিলাই এটা হেডারে দেন দেখে তার মানে দুটা বুড়া বুড়ি উপায় নাই কি করবো ওই বুড়া মানে আমি তোমার আড্ডা বুঝালো আমার এদিকে গেলাম না সম্মানী ভাইয়ার আমার দাদার আমার ভাইজান আমার এখন আমরা একটা সংক্ষেপের ভিতরে আমি যাইতেছি গা এখন আমরা আল্লাহর রাজি খুশি করবার চাই না নাই যেরকম চাই না নাই আর সাইবার হইলে মানে টেহা লাগে গাড়ি বাড়ি নারী অট্টালিকা আমার আরো আগে ভয় লাগছে না আমি ভাবছি 9:30টার দিকে বলে বয়বেন কিছু ওয়াজ করবো আমি এত রাত করে বসে ভয় নাকি না ওর জন্য বেশি করে আছো এত 12টা বাজে আর মাত্র কত সময় আছে অত সময় করুন যেত না তাই নামাজের মাধ্যম দা মানে টেহা গাড়ি বাড়ি নারী অট্টালিকা বিল্ডিং বালাখানা জমিন যা লাগে 2 হাত নফল নমাজ পড়ি হারা সবাই রেসে যেতেছি 2 হাত নফল নমাজ পড়িয়া এরকম আব্দুল আল্লাহ রাখবেন আল্লাহ আমার এটা দাও এটা দাও এটা দাও আল্লাহ কো চাইতে দেরি দিতে দেরি করতাম না সুবহানাল্লাহ কোন কিন্তু আনকাজি চাইলে হইতো না সাওয়ার সিস্টেম সাওয়ার পদ্ধতি সাওয়ার মাধ্যম নামাজের মাধ্যম দা সান লাগবো নামাজ পড়া সান লাগবো যা চাইবেন নামাজের মাধ্যম দা আজকার দিনও যদি নামাজ জানেন না এই ইন্টারনেটের মধ্যে সার্চ করলে তো পাওয়া যায় ওইরা হুজুরের লাগে 10 মিনিট বলে তো বুঝুন যা নামাজ হেবা অনান্য আমি চাইলে দেয় না আন্যের আমার না দেওয়ার কারণ হলো মসজিদে যাইতে দেরি বারোতে দেরি রাও করে না বারোতে দেরি যাও গা নমাজ পড়ে খারাপ পাই না যায় যাও নমাজ গা পড়ে ইমাম সাহেবের পিছনে যে খার হয়েছে কলা গাছ ইমামের পিছনে যে খার হয়েছে কলা গাছের মতন কলা গাছের মতন খার হয়েছে সূরা কেরাত কিচ্ছু জানে না আর যদি জানতো ইমাম সাহেব যখন নমাজ পড়তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুক্তাদি যদি জানা থাকে রে বাবা ভালো করে বোঝো ও যুবক কান খাড়া করো যদি কোন যুবকে জানে সূরা ফাতিহা ইমাম যখন পড়বে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুক্তাদির যদি সূরা ফাতিহাটা জানা থাকে তাহলে দেখবেন অন্যদিকে দান্ডা যায় না। মুক্তাদি নেমতের পরে মনে মনে আসবে, এখন কিন্তু ইমাম হুজুরে পড়বে আর রহমানির রহিম। ইমাম যখন পড়ে আর রহমানির রহিম, মুক্তাদির অন্তরের মধ্যে আসে, এখন কিন্তু ইমাম হুজুরের মুখ দিয়ে বার হইবে মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, মুক্তাদির অন্তরের থেকে আসবে, এখন কিন্তু হুজুরের মুখ দিয়ে আসবে গো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখবেন মুক্তাদির আগে আগে চলে না, নাই কথা কোন চলে না। কেউ যদি একটা গানই জানে, গানটা কল লগে গানের আগে আগে গুনগুনায় না, কথা কল আমরা রায় না কেলে গিয়া আমরা কাছে খারইছি মাশাআল্লাহ। ইমাম সাহেব যে পড়ে হ্যাঁ কিছু বুঝেই না, খালি খারুন লাগে দৌড়ুন লাগে দৌড়ছে, চিপা মারে দৌড়ুন লাগে দৌড়ছে, এত কারণ হয়েছে তার মন কই ধ্যান কই কিচ্ছু করবো না। ঈশান নামাজ পড়তেছে মাশাআল্লাহ, ফট করে গেছে লাইন লাইন যে গেছে আন্দার হয়েছে, হ্যাঁ নমাজ চায় দেয় লাইন নাই, হ্যাঁ নমাজ কই হয়েছে হ্যাঁ এটা মনে নাই এত নমাজ ধরছে যা ঈশান নামাজ পড়ে গেছে লাইন গেছে গা নমাজ হ্যাঁ লজ্জা আরেকটা আছে নি রে কুনিতা গোতা নামাজ কথা কত বারই পড়ছে বারই তো না, হ্যাঁ তো হ্যাঁ এলাই কাছে কি যে কইয়াম। আর যদি আর জানা থাকতো লজ্জা কি যা যা হ্যাঁ কই হ্যাঁ কই এত নামাজ আমরা যেটা নামাজ রে ভাই, আল্লাহ যে দেয় যে হিনি দেয় হিনি বেশি আমরা নামাজ। যারা ফ্যান ফিনতে যান ভালো আলহামদুলিল্লাহ, খালি ফ্যানটা ঢিলা হইল। ফ্যান যদি ঢিলা হয়ে যারা যুবক ফ্যান পিনতে যা, ফ্যান যদি ঢিলা হও তাহলে লুঙ্গি পিনতে নামাজ পড়াতে ফ্যান পিনতে নামাজ 100 গুণ উত্তম। খালি তোমার ফ্যানটা ঢিলা হইলো, আর ফ্যান টাইট হইলে আবার উত্তম না, কারণ ফ্যান টাইট হইলে তুমি বহার লগে লগে তো খালি যদি জাতা পরে পরে উঠবার উঠতাই না, তোমার গুতাইলে উঠতা না, কারণ উঠবা কিবা কামান শেষ, কথা কোন হাসা না না ফ্যানটা যদি ঢিলা হও তাহলে 100 গুণ উত্তম। আর যারা লুঙ্গি পিনতে যান তারা কিন্তু সাবধান, মসজিদের মধ্যে দরকার হলে এসি লাগাই আলবেন, এসি লাগাই আলবেন, আর নাইলে এত ফ্যান দেন না যায় মসজিদটার মধ্যে ফ্যানটা দেয়া বইরিয়াল চুন 2 হাত নামাজ পড়ে আর দেখবেন হাইরে লুঙ্গি যে ফুললে যা একালে লুঙ্গি টানে টানে, লুঙ্গি টানলে কি ফাঁসার ফ্যানে আবার আগায় দেয়। এই লুঙ্গিরে খালি 2 নমাজে পরে 2 হাত 14 বার লুঙ্গিরে টানে, লুঙ্গিরে টানলে কি লুঙ্গি ন থাহে, কথা বল থাহে। তুফান ফ্যান, যার নাম তুফান, এত ঘোরাতে আছে লুঙ্গিও পাকটা উড়াইছে, লুঙ্গি যে ফুলছে। আরেকটা আছে সিস্টার, এটা যখন উঠে এই লুঙ্গি গা বাচ্চা মাথা, এটা উঠে আর কয় কিরে টুফি এত বড় কে, টুপি বড় না লুঙ্গি মাশাআল্লাহ। এখন আইনে কোনিরা উঠতে বেলা যদি মাথা লুঙ্গি বাজায় লইয়া উঠে অবস্থা কি, তার মানে আইনে নামাজে খারাইছুন, এটা নামাজ, এটা ইবাদত, এটা কুদরতি বাওয়াসিসটা, এটা তামসার জায়গা না। আর আইনে খারাইছুন তামসা করবেন, কি বেশি কইছি কথা। আইনে যদি এইভাবে খারুই আমার মা পুত্র সিজদা দিবার লাই খারাইছুন, তাহলে আইনে ধ্যান তো সিজদা দিতে থাকবো। ওখানে একটা মশা আইছে ঠ্যাঙ্গের মধ্যে, ও মা গো নমাজ বাদ দা, লুঙ্গিটা বাড়ি মারে মশা রে, কথা বল বাড়ি মারে না নাই, লুঙ্গিটা বাইরে হ্যাঁ মশা খেলে মানে শোল্ডার মধ্যে আনতাসরা হয়ে যায়, একটা লুঙ্গি বাড়ি যা মারো না, আল্লাহ না করুক যদি খুললে যা কিরম বুঝো, একটা মশায় খাই আনলে মানে মইরা যাবেন, মশার কামড়ে মইরা গেছে জীবনে মানুষ, মানে আমার মা পুত্র সিজদা দিবান, মানে আমার আল্লাহর সিজদা দিবান, জানুন না কিচ্ছুই, নামাজের নিয়ম কানুন দিবি জানুন না, জীবনে নামাজ পড়ছে না আঁকতে মারা গেছে, তাও ইমাম সাহেবের ভাষা কারেছে, বুঝছো ইমাম সাহেবের ভাষা কারেছে, কারো সে এরকম তো বেশ লাগে দেখবেন সময়, কিন্তু নামাজের মধ্যে নামাজ পড়তে বেলা মানুষের কোমরের তলে মাথা একবার এই বেটার লাগে না, ফট করে লাগে জানা নাই, পড়তে বেলা মাথা লাগে জানা, ইমাম সাহেবের বেঁচে কারেছে, তো বেটার ভাষা মাথা লাগছে, এ বেটার মাথা লাগছে একই ধাক্কা মারলো কোথাও ফাঁসিতে, এবছর নামাজের বদলে আসছে, হ্যাঁ না সামনে বাসায় দেয় ইমাম সাহেবের মাথা থেকে ধাক্কা মারছে, ইমাম সাহেব উল লাগে বই রেখে ওই বের ধাক্কা মারলা কে বললে এক বছর আন্তাজে 200 হাজার ধাক্কা ফাঁসাতে আছে, মানে আমরা নামাজ মন কর আরে নামাজ ইমাম সাহেব যখন সূরা পড়ে ও মুক্তাদি যদিও না জানুন কান লাগায়া দেন ইমাম সাহেবের দিকে, হরফে হরফে 10টা করে নেকি ইমাম সাহেব পড়লেও হইব, আর আইনে খালি শুনলেও সমান সমান নেক আমার আল্লাহ দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ।
একটা বুদ্ধি দেয়া যায়, লাশ আর লম্বা করি না, দুটা ফাও ধরিয়া দুটা ফাও সামনে মুরব্বী বাবার থেকে যত মানুষ আসুন 10টা মিনিট দিলদারে নরম করে কান্ডারে খাড়া করে শুনুন। আজকার থেকে কাল্লার থেকে ইমাম সাহেবের লইয়া, হুজুর ও হুজুর আমার একটু পরামর্শ দেন, নামাজের নিয়ম লিখলে আমার শিখাই দেন, এইভাবে এইভাবে। আর সিরিফ 10টা সূরা কষ্ট করে, রে বাবা লাগে যদি আরবি নাই জানো উপায় তো আর নাই, বাংলা দাও হোক জেবা হোক আসামি দাও হোক 10টা সূরা মুখস্থ করুন। কয়টা? আনে তো আকল রাখুন লাগে, বিয়ে পাস করলেন, বস্তা বেরোলেন, কিতাব করে আলমারি, ইংরেজিতে কথা কোন কি বেড়া আনে এমএ পাস, ইংরেজিতে কথা কই কমপ্লিট গুড অফ লাইফ পাইছেন সব ভাই ফাড়াফাড়ি ইংরেজি মারে কথা কোন হাসা না নাই। কিন্তু এই মানুষটাই সূরা ফাতিহা কই পারবে না, ইয়ার মতো দুঃখ কাটতেন কই? একটা এমএ পাস করা ছাত্র থোড়া কিতাব পড়ছে, দুঃখটা আমার যায়, আমার মনে খারাপ লাগে, বিরাট খারাপ লাগে। কিছুদিন আগে একটা সারারে বালা হাই বিরাট জাননে বলা যে সূরা ফাতিহাটা পড়ে ওই কানা কানা বলে কি রকম রাগটা ওটা আমি কইছি কি আর ইয়া কানা কানা, আমার একটা তো ডাবল কানাই আছে, পরে রাগের ঠেলা আমি কইছি তোর বাপ হোক না তুই হোক না। আসুন সূরা ফাতিহার মধ্যে হা কইয়া কানা কানা কই বেড়া পারবা নেন বালা মতন শুদ্ধ করে সূরা ফাতিহাটা কেলে কে পারুম নেন? আরে আমি আলছি, আমি কাল্লা থেকে লাগুন চ্যালেঞ্জ দেন চ্যালেঞ্জ। আমি যদি হাই ফার্স্ট ডিভিশন পাস করে যদি ম্যাট্রিক পাস করা পাচ্ছি, আমার আল্লাহর কালাম 10টা সূরা আজকের থেকে চ্যালেঞ্জ করলাম আমি শুদ্ধ করে শিখবাম, 5 দিন লাগবে। চ্যালেঞ্জ করলাম মানে শিখবা যা কোন সময় এই বুড়া বর্ষ, বুড়া বর্ষ তো বলে গেছে হ্যাঁ শিখবা শিয়াই জানাবো, বুড়া বর্ষ আইনা শিয়াইবো, তার দুধ পড়ে গেছে বেটারা শিয়াইবো। আমি এক বুড়ারা ধরে কইছি আল্লাহুম্মা ইন্না আসআলুকা, বহিলে সবক লই কো আলু খা, অনি বেটারে মারুন যাবো আসুন না যায় বেটারে মারুন যাবো। পরে লাস্টে তা 40 দিন আমি কইছি আচ্ছা আলু খাইতে তখন বাইক দিয়ে সবল লিখাবেন না যাই, উপায় নাই। এই বেটারে করবেন কি? এই বেটারে কি করবার আছে বুড়া বেটারে? আর বুড়া একেবারে থরথরা হয়ে দাঁত দুধ পড়ে গেলে ফুতানে চিল্লাত যাবার বলে আমি জানি না যায় আনে বাবা যে ফুতানি এটা ষড়যন্ত্র করছে যে কি দাঁত দুধ পড়ে গেছে সব পড়ে গেছে, ও নানি চিল্লাত পড়াই দিছে, 4 ফুটে মিলাই 5,000 টাকা পড়াই দিছে। বাপ তো আর বুঝছে না, বাপ যা আর আমার আপ ফুতানি বিরাট বালা টাকা 5,000 চিল্লাত পড়াইছে না, বালা না বাই যে কাশু নিলে পড়াই দিছে। আনে কাশের টেলা বলে অল্প হইতারে না, রাত করে বুদ্ধিটা করছে আনে চিল্লাত পড়াইবো মানে মরুন মরুন মসুদুকে মরুন। এই টাইমে বাহিরে সিল্লাত পড়ানি কথা না খেজমতের কথা রাও করে না, যে ঠান্ডা মসজিদের পানি এই বুড়া বেড়া গাছ দিয়ে নজু করে কিরম বুঝুন এই বেড়ারে পাওয়া যাবো না এনে বিটকে থাকবো। একটা পরামর্শ মানুষ 10টা সূরা মুখস্থ করুন, কারণ কোন হুজুরের জীবনে এই কথা কইছে না জানের মলনা ওনি লাগবো কইছে আজকা কিছু কথা কয়ে যায় কান খাড়া করুন। জীবনের মধ্যে কোন হুজুর এই কথা বলে নাই, শেষ ওয়াজ কিন্তু জীবনের মধ্যে কোন হুজুরে এই কথা বলছে কি যে আপনার বাবা মৌলানা হওয়া লাগবে, মুফতি সাহেব হওয়াই লাগবে, হাফিজ হওয়াই লাগবে? না 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 না। এ যুবক শুনে নেন আমার এই পরামর্শটা মানেন। আর দেখা হয় বা না হয়, যদিও দেখা না হয় আশা করবো জান্নাতে হবে। ভাইজান আপনি আমার পরামর্শটা যুবক কান খাড়া করে শোনো, দিলটা নরম করে শোনো। 10টা সূরা শরীফ মুখস্থ করো, 10টা সূরা মুখস্থ করো, শরীফ 10টা সূরা মুখস্থ করো। পাক আর না পাক জানো, হালাল হারামটা চিনো, জায়েজ না জায়েজটা খালি জানো। অতটুক যতটুক শিক্ষা করা তোমার উপরে ফরজে আইন, অতটুক শিক্ষা করো। তুমিও পারবারে যুবক মসজিদের ইমামতি করার জন্য। মাস্টার ভাই আমিও পারবান ইমামতি করবা। লজ্জার একটা কাম করো যুবক, এই কামটা করবা 100 বার বলে যাই তুমি করবা। কোন কামটা জানো রে বাবা? জানাজার নামাজটা মাত্র 4 তাকবীর, 4 তাকবীরের জানাজার নামাজটা শিখো। 1 2 3 4
4 তাকবীর। এই 4টা তাকবীরের জানাজার নামাজটা পড়ানো শিখবেন। জানাজার নামাজটা পড়াইতে গেলে বাবা সূরা কেরাতের দরকার পড়ে না, মাত্র দুরূদ শরীফটা পড়বেন, মাত্র সানা পড়বেন, দুরূদ পড়বেন, দুরূদ শরীফটা পড়বেন। আর একটা দোয়া আছে বাবা, দোয়াটা শিখবেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা। এই দোয়াটা অল্প একটু আছে বাবা, এই দোয়াটা আপনি শিখবেন। কেন বলছে জানেননি? ভালো করে কান খাড়া করে শুনেন। আমি আপনার শত্রু নয়, আমি আপনার বন্ধু। বন্ধু হিসেবে কথাটা বলা যায় রে বাবা। কেন বলে গেলাম? জানাজার নামাজটা পড়ানোর জন্য। জানাজার নামাজ আপনি শিখবেন। আমি আপনাদেরই বলি রে বাবা, এই গ্রামের কোন হুজুরের বাবা মারা গেছে, ভালো করে শুনবেন। কোন হুজুরের বাবা মারা গেছে, কোন মাওলানা সাহেবের বাবা মারা গেছে, এমএ পাস, ও মাস্টার ভাই, আপনি হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর গো আমি আপনাকে 50,000 টাকা দিব। বলে কেন? বলে 50,000 টাকা দিলাম, টাকাটা আপনি রাখেন, আপনার বাবার জানাজার নামাজটা আমাকে পড়াইতে দেন। বলেন তোরে বাবা, আপনার কে জানাজার নামাজটা পড়ানোর জন্য হুজুর দিবে কি? এই সুরে বলা লাগবে, দিবে কি? দিবে না হুজুরে। কারণ হুজুরে জানেন, কোন সন্তান যদি বাবার জানাজা পড়া দেয়, এর থেকে উত্তম জানাজা হতে পারে না, পারে না, পারে না। তাহলে আপনি জেনারেল পড়ছেন, কিরণ কিরকে আপনি পারবেন না বাবা, আপনিও পারবেন। আপনি জেনারেল পড়ছেন, আপনি দাঁড়ায়া যান, হুজুর দিবেন না জানাজার পড়ানোর জন্য। কারণ আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, একটা সময় আসবে বাবা আপনিও মারা যাবেন, আমিও মারা যাইবো। কারণ মন তো লাগবে বাবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মেনিস মটের দুনিয়াটা যদি ছাড়াই লাগে, তাহলে কোন দিন জানি আপনার বাবা মারা যান, কোন দিন জানি যুবক আপনার মা মারা গেছে গো। ওই এলাকার মানুষ যেই দিন আপনার বাবা মারা যান, মসজিদের ইমাম সাহেবরে আনেন। কারণ বাবার প্রতি সন্তানের ভালোবাসা, মার প্রতি সন্তানের ভালোবাসা, মুফতি সাহেব হইলে মুফতি সাহেবের ভালোবাসা বাবার প্রতি। আপনি জেনারেল হয়েছেন, আপনার ভালোবাসা আপনার বাবার প্রতি। প্রত্যেকটা মানুষের জার্জির ভালোবাসা বাবা মার প্রতি আলাদা। আর এই ভালোবাসার মহাব্বতের ব্যাপারটা আমার আল্লাহ ছাড়া কেউ আর জানে না। জোরে কোন ঠিক কিনা? কারণ আপনার বাবা মারা গেছে, আপনার বাবার সামনে রাখিয়া কোন হুজুর দাঁড়াইবে রে? হুজুরে দাঁড়ানির লগা লগারে বন্ধ। খাটকির উপরে আপনার বাবা, খাটকির উপরে আপনার মা। হুজুরে দাঁড়ায়া জানাজা পড়াইছে, ভালো করে বুঝবেন। আপনার পিছনের কাতারে জানাজার নামাজটা হুজুরে পড়াইছে, ফরজে কিফায়া, জানাজা আদায় হয়ে গেছে। কিন্তু বলেন তো, 1 ঘন্টা পর্যন্ত যদি কোনো হুজুরে জানাজা পড়া, আপনার বাবার জন্য, আপনার মার জন্য 1 ফোঁটা চোখের পানি হুজুরের আসবে কি? জোরে বলেন বাবা, আসবে কি? আসবে কি? জোরে কোন আসবে কি? আসবে না রে বন্ধু। আমার এত ভালোবাসেন যুবকরা, কলিজার টুকরা আমারও ভালোবাসে। আমাকে যদি বলেন হুজুর গো আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, হুজুর গো আমার বাবা মার জানাজার নামাজটা আপনি পড়াইয়া দেন, আমি আসলাম জানাজা পড়াইতে, আমিও দাঁড়াইবো। আমি দাঁড়ানোর পরে একবার দেখলে আরেকবার দেখবো না, কারণ দেখলেও ভয় লাগে। খাটকির উপর যে মানুষটা আছে রে, সারা কাপড়, 2টা সাইডের মধ্যে গো চকলেটের মতন করিয়া দেখবেন খাটকির উপরে রাখে। 2টা সাইডে বাবা যেভাবে বান্ধে চকলেটের মতন দেখা যায় না, নাই যেরকম দেখা যায় না, নাই চকলেটের মতন করিয়া আপনার মার সামনে রাখো, আপনার বাবার সামনে রাখো। আমি জানাজা পড়াবো, 1 ফোঁটা চোখের পানি আসবে না। ও এলাকার যুবক, জেনারেল পড়ছেন কারণে কি হয়েছে? জানাজা সুন্দর করে আপনি শিখে রাখুন। পিছনে হাজার হাজার মানুষের দেখার দরকারই আপনার নাই। মাত্র 50, 60, 70 থাকুক, কোন আপত্তি নেই, কিন্তু সামনে কে, এটাই হলো দেখার দরকার। সামনে যে মানুষটা গো, এই মানুষটা যদি আপন ছেলে থাকে, তাহলে ছেলেটা দেখবেন দাঁড়াইবি, দাঁড়ানির লগে লগে প্রথম তাকবীরটা দিবি। এখানে হাফিজ কারি মাওলানা মুফতি জেনারেলের কোনো প্রশ্নই নাই, কারণ এখানে সম্পর্কটা চলছে বাবা আর ছেলে। হাসা কিনা জোরে কোন? সম্পর্কটা চলছে রে বাবা মা আর ছেলের। হুজুর দাঁড়াইলে হুজুরে দেখবে হুজুরের মা,
জেনারেল ছেলে মেট্রিক পাস হাই সেকেন্ডারি পাস মাস্টার আপনি দাঁড়াইছেন, আপনি বলবেন আল্লাহু আকবার। নেওয়াজ বাঁধলে চোখের নজর বাবা তল দিকে যাবে না নিচের দিকে যাবে না, চোখের নজর যখন বাবা লাশের দিকে যাইবে, লাশটা দেখার লগে লগে সন্তানের মনে পড়বে, প্রত্যেকটা ছেলেরই মনে পড়বে আল্লাহ তিনটা সাদা কাপড়ের ভিতরে যিনি ঘুমায় আছেন গো আল্লাহ, এটা অন্য কেউই না, এটা হলো আমার বাবা। পাঁচটা সাদা কাপড়ের ভিতরে যিনি ঘুমায় আছে আল্লাহ, এটা অন্য কেউই না, এটা হলো আমার গর্ভধারণী আমার মা। সানা পড়বে বাবা, দিল নরম হইতে থাকবে। ও এলাকার যুবক 2 নম্বর তাকবীর দিবে আল্লাহু আকবার বলে বাবা, যখন 2 নম্বর তাকবীর দিবে, নেওয়াজ তো একবারই বানছে, এবার তাকবীরটা 2 নম্বর দিবে। 2 নম্বরের পরে যখন দরুদ শরীফ পড়বে, হঠাৎ করে বাবা মনে পড়ে যাবে গো আল্লাহ, আদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করে করে টাউনের মধ্যে ঠেলা রিস্কা ভাইয়া আমার পরীক্ষার বেশ দিছিল আল্লাহ, কথাগুলি মনে পড়ে। 3 নম্বর তাকবীর দিবে আল্লাহু আকবার, আরো দিলটা নরম হবে বাবা। হাফিজ হোক মৌলানা হোক, মৌলানা হলে মৌলানার কথা মনে পড়ে, মৌলানার মনে পড়বে আল্লাহ এই বাবা আমার পাঞ্জাবি বানায়া দিছিল, এই বাবা আমি যখন পড়তে যাই রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। প্রত্যেকটা সন্তানের ইতিহাস বাবা মার প্রতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার চতুর্থ তাকবীরের পালা। চতুর্থ তাকবীর যখন দিবে আল্লাহ, তখন দেখবেন আল্লাহরে ডাকতে ভালো তলফনের উপর ভাঙ্গা ভাঙ্গা ডাকবে না, ভাঙ্গে ভাঙ্গা তার দিলটা একেবারে নরম হয়ে গেছে। এবার আল্লাহরে ডাক দিলেও দেখবেন আল্লাহ আল্লাহ ডাক দিবে, চোখ থেকে দেখবেন ডালিমের রসের মতো গাল বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে যাইবে, কারণ এটা সন্তান ছাড়া হবে না, হবে না বাবা। যত বুজুর্গ আনেন, যত বড় হুজুর আনেন, আপনার বাবার জন্য কানবে না, আপনার মার জন্য কানবে না। আর যদি ছেলে দাঁড়ায় যায়, এমন কোন নিষ্ঠুর সন্তান নাই, এমন কোন নিষ্ঠুর সন্তান নাই বাবা মারের সামনে রাখিয়া তার চোখ থেকে পানি আসবে না, কারণ অটোমেটিক চোখের থেকে পানি আসবে। চতুর্থ তাকবীরটা দিল, ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলো, সবই ব্যস্ততা থাকলো কি জানেননি, সবই ব্যস্ততা হলো কাকির মধ্যে ধরে বাবা কবরস্থানে রওনা করলো। তখন যে মানুষটা জানাজা পড়াইলো, যেই ছেলেটা জানাজা পড়াইলো, তিনি দেখবেন রুমাল হাতে নিয়ে রে বাবা চোখের পানি মুছবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজ হলে হাফিজরে বলবে, বাবা জেনারেল হোক যেমন ভাইয়া হোক, কারণ বাবার জানাজা ছেলে পড়াইছে। আল্লাহ বলবে, বান্দা কাঞ্চত কাঞ্চত আমি দেখছি রে বান্দা, চোখের পানি মুছিস না রে বান্দা। এ বান্দা তুই 4 বার করে আমি আল্লাহরে ডাক দিছো, একবার না 2 বার না 4 বার করে আমি আল্লাহরে ডাক দিছি। আমি আল্লাহ সবের থেকে বড়, আমি আল্লাহ সবের থেকে বড়, আমি আল্লাহর সবের থেকে বড়, বড় হয়ে ছোট কাজ করতে পারি না, পারি না রে বান্দা। চোখের পানি মুছিস না, আমি আল্লাহ কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম। খাকির উপরে তোর বাবা মা ছিল, বান্দা শুনে রাখ, তোর বাবা মার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কারণ এটা ছেলে ছাড়া হবে না রে বন্ধু। এইবার কবরের মধ্যে নামার বেলা আপনাদের গ্রামের মধ্যে আছে না নাই জানি না, আমাদের গাঁও গ্রামের মধ্যে আছে, কিন্তু আমি বাবা বক্তব্য দিয়ে দিয়ে এটা দূর করতেছি যে কি জানেননি, বলে বাবা মা মরছে অমুক চাচাই কবর খুঁজে, ওই চাচারাই খুঁজে, যেরকম হাসানা নাই, যে কবর খুঁজে তারই খুঁজে না বাবা। পারেন যদি আপনি করেন, আর যদি পারলেন না আরো কিছু নেম আছে কি, বলে অমুক মানুষটাই কবরে নামে, হেই নামলো না 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 না, উপরে ছেলে দাঁড়ায় থাকে, ও ছেলেরা শোনো, ও জেনারেল, ও হাফিজ মৌলানা মুফতি বাবা, তাদের তো আর কওয়াই লাগবে না। আমি আপনাদের বলি, 4টা 3টা ছেলে উপরে বাবা
অপরে কেন কবরে নামলো? না না না, তুমি নিজে কবরে নামো। তিনটা ছেলে আছেন, তিনটা ছেলে কবরে নামেন। কারণ কি বাবা, এখানে একটা কাজ আছে রে বাবা। কবরের মধ্যে গো আপন ছেলে যখন নামবে, খাটকের থেকে বাবা যখন লাশটা যখন জীবনের শেষ বারের মতন আপন ছেলের কুলে দিবে রে বাবা, নিজের সন্তান এই কথাটা বাবা রাখবে, আল্লাহ জীবনের শেষ বারের মতন আমার বাবার কুলে নিতেছিল, জীবনের শেষ বারের মতন আমার মাকে কুলে নিতেছি। কারণ কোন সন্তানে তো চাই না জীবনের শেষ বারের মতন মাকে কুলে নিবে, বাবারে কোলে নেওয়ার লগে লগে সন্তানের বুকে থেকে কান্না বাইর হয়ে যাবে। আল্লাহ গো, আমার বাবারে কোলে নিল, আমার মাকে কোলে নিল, কবরের মধ্যে সুন্দর করে শোয়া দেবে। দেখবেন একটা সন্তান উঠে আসবে, দুইটা সন্তান উঠে আসবে। ও ছেলেরা, তোমার বাবারে কবরে নিয়ে তুমি নামো, তোমার মাকে নিয়ে তুমি কবরে নামো। 3 নম্বর সন্তানটা ধরেন বা একটা সন্তান আছেন, একজনই কবরে নামেন। কবরের ভিতরে একটা কাজ আছে, এই কাজটা যদি নিজের ছেলে করে, আপন ছেলে যদি করে বাবা, সেটা একটা আলাদা মহাব্বত, অপরে করলে হয় না। কাজটা কি জানেননি? কবরের ভিতরে কাজটা হলো, 3টা সাদা কাপড়ের ভিতরে থেকে দেখবেন মুখখানা বাহির করে দেয়। প্রত্যেকটা মানুষ ওই কবরের মধ্যে দেখবেন মুখের মধ্যে হাত লাগাইয়া মুখখানা ঘুরাইয়া পশ্চিম দিকে করে না নাই? জোরে বলেন বাবা, করে না নাই? ওপরে যখন করবে মুখের মধ্যে ধরবে, ধরিয়া ঘুরাইয়া দিবে, ফটাফট ঘুরাইয়া দিবে। কারণ তিনিও জানতেছে কবরের থেকে ওটা লাগে কোন সময় উঠবে। আর নিজের ছেলে যখন বাবার মুখের মধ্যে ধরলো, মার মুখের মধ্যে হাত লাগাইয়া দিল, সন্তান দেখবেন মুখখানার মধ্যে ধরে ঘুরাইবার মনে পড়ে, আল্লাহ জীবনের শেষবারের মতন বাবার মুখে ধরলাম, আল্লাহ জীবনের শেষবারের মতন মার মুখে ধরলাম। এই আদরের মুখখানা দিয়ে আমার বাবা আমার চুম্বন দিয়েছিল, এই মুখখানা দিয়ে আমার মা আমার চুম্বন দিয়েছিল। সন্তানের মুখখানার মধ্যে ধরিয়ে আস্তে 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 করে ঘুরাইবে। এমন কোন নিষ্ঠুর সন্তান নয় যে তার চোখ থেকে পানি আসবে না রে বাবা। দেখবেন উঠতে চাইবে না ছেলে, অপরে বলবে উঠ, জলদি করে তারে উঠে আসবে রে বাবা। এই কবরের মধ্যে তার চোখে পানি থাকবে। আল্লাহ পাক বলেন, বান্দা কান্দিস, তোর বাবা মার জন্য কবরের মধ্যে জান্নাতি বিছনা বিছায়া দিব। এবার আরেকটা কাজ আছে, কাজটা ভালো করে শোনো রে ছেলেরা। তুমি বেঈমান হয়ে গেছো, তুমি নিমুখ খারাপ হয়ে গেছো। 10 বছর 5 বছর, আজকে কত বছর ধরে তোমার বাবা মা মরছে, কবরের পাশে যাওই না। তুমি আলিমুল আমারে নিয়ে যাও, দোয়া করো, করলে করো, গ্যারান্টি নাই, কবুল হতেও পারে নাও হতে পারে। তুমি নিজে কবরে যাও, জুমার নামাজ পড়ে তুমি যাও। আমি যে আপনারা বলছিলাম সূরা 10টা সূরা বলছিলাম কিনা ধরে বলেন। এই 10টা সূরার ভিতরে বাবা একটা সূরা আছে গো, ওই সূরাটা হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা কবরের পাশে দাঁড়ায়া ও জেনারেল ভাই আপনি নিজেই পড়েন, একবার পড়েন, 2বার পড়েন, 3বার পড়েন, একটা কোরআন খতম করার সব হয়ে গেছে। আর কি লাগে রে বাবা? এবার হাত তুলেন, মুনাজাত করেন। আরবি ভাষা বলতে পারেন না, বাংলা দিয়ে বলেন আল্লাহ। জেনারেল হন, হাফিজ কারীম মাওলানা মুফতি হন, তার তো আলাদা ব্যাপার। তিনি বাবা কিভাবে বলে বলবো, তিনি রাজি কিভাবে করে আল্লাহরে করবো। আপনি জেনারেল মানুষ, এইভাবে করেন আল্লাহ। আজকে আমার টাকা দিয়েছে, আমি বিল্ডিং এর মালিক, আল্লাহ আজকে আমার এতই টাকা দিয়েছে, আমি 20,000 50,000 টাকা দামের পালঙ্গের মধ্যে ঘুমাই, আসফুস 5,000 টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাই। ও আল্লাহ, এমন টাইমের মধ্যে বাপজানরে কবরে নিয়ে গেছিল গো, এমন টাইমের মধ্যে আমার মারে কবরে নিয়ে গেছে।
দামি একটা লুঙ্গি আমার বাবার কিনে দিতে পারে নাই। আফসোস করেন, আফসোস করে দোয়া করেন। কেন বলছি রে এলাকার মানুষ, যাদের আজকে বাবা নাই মা নাই, আপনি তো বুঝবেন বাবা মা যে আপনার জন্য কত দামি। যাদের আছে বাবা থাকলে তো বুঝে না, দাম দেয় না। ও মুসলমান ভাইরা, বাবা মা যে কত দামি, কত সম্মানের ডাক। বাবা মা কেমন, আজকে আপনাদের সামনে আমি কথা বলি, যেই নাকি মা জননীর দুয়ার বরকত রে বাবা। আজকে বাংলাদেশ, ত্রিপুরা, কলকাতা, মেঘালয়, ডিমাপুর থেকে নিয়ে বাবা আসাম সহ বক্তব্য দিতেছি, পিছনে হলো একমাত্র আমার মা জননীর দুয়ার বরকত। মার দোয়াটা কেমন দোয়া বাবারে। রাত্রে 3টা 2টার সময় যে জলসা শেষ করে বাবা রাত্রে 1টা 2টার সময় ফোন মারবে, মা যে গাইবে বাবা কেমন আছো, কোথায় আছো। কিন্তু মুসলমান বাবারে, আজকে মা বাবা এমন ভাবে আপনার খবর নেই। কিন্তু একটা দুঃখিত, জীবনের মধ্যে আপনাদের মতন আমি কোনোদিন বাবার আদর পাই নাই, বাবার ডাকটাও পাই নাই। কারণ জীবনের মধ্যে বাবা ডাক কেমন করে পাইবো? 3 মাসের বয়সের সময় তো আমার বাবা মারা গেছিল। আজকের দিন পর্যন্ত বাবা ডাকটা আমি দিতে পারি নাই। ও মুসলমান, এই জন্য বুঝতে পারি বাবা যে কত দামি জিনিস, মা কত দামি জিনিস। এই এলাকার যত মানুষ আছেন, বাবা মা যাদের কবরে আছে আর যাদের বাবা মা জীবিত আছে, খেদমত করবেন, বাবা মার সম্মান করবেন, ইজ্জত করবেন, খেদমত করবেন। যাদের বাবা মা কবরে আছে, কি দিবেন, দেওয়ার তো আপনার কাছে কিছুই নাই। দোয়া করবেন, আল্লাহ আমি সন্তান হয়ে দোয়া করতেছি, আল্লাহ তুমি না কইস, আল্লাহ তুমি না বলছো, সন্তানের দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। তাহলে মুনাজাত করবেন, মুনাজাতের মাধ্যমে বলবেন, আল্লাহ আমার বাবার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বাবার আল্লাহ তুমি মাফ করে দাও। এবার আপনি বলতে পারেন, হুজুর আপনার বাবা থাকলে চিকিৎসা করা লাগতো, আপনার বাবা থাকলে বাবা খাওয়ানি লাগতো, আপনার বাবা থাকলে বাবা আপনি দামি কাপড় দেওয়া লাগতো, এত কিছু দেওয়া লাগতো, বাবা দা কবরে কি দিবেন? ও এলাকার মানুষ, আমি একটা আবদার করবো, আপনার ভাগ্যদার মানুষ হইবেন। একটা মানুষ উঠবেন না, পায়ে ধরছি 5টা মিনিট দিবে। আমি একটা আবদার করব, আপনি ভাগ্যদার, আপনার বাবা মা জীবিত আছে, হায়াত বাড়ায়া দিবে, আপনার বাবা মা কবরে আছে, জান্নাতের বিছানা দিবে। এদের রূহ মাগফিরাত কামনার জন্য আমি কমিটির মানুষকে নিয়ে একটা পরামর্শ করেছি। পরামর্শটা হলো, টাউন এলাকার ভিতরে এমন একটা সুন্দর মসজিদের দরকার। কিন্তু মসজিদটা দেখে বাবা একেবারে এমন লাগছে যে কত পুরানা গাঁয়ের ভিতরে মসজিদ। ও এলাকার মানুষ, জলদি করে এই মসজিদ সুন্দর করে আরসিসি বিল্ডিং করেন। কমিটির মানুষ সিদ্ধান্ত দিল, হুজুর করব, আপনি একটু দয়া করে মায়া করে আমাদের মসজিদের বিল্ডিং করার জন্য আপনি একটা ইনসাফ করে রাজ্যের সামনে আলোচনা তুলে ধরুন। তুমি আমি আপনাদের বলবো, এই মসজিদ সর্বপ্রথম এমন কোন আল্লাহর বান্দা আছেন কি বাবা আরসিসি বিল্ডিংটা দেওয়ার জন্য? আমি বাবারে এত কিছু রাখবো না, এত টাকাও রাখবো না, 1 নম্বর একটা খুঁড়ার দাম রাখবো। আরসিসি